দ্বিতীয়বার আবার আসছি। যে ভিউটা বলছিলাম যে ওই পাশে যখন পানি হবে আর এই পাশে পানি হবে, এখনকার ভিউ আপনারা দেখেন। আজ থেকে কয়েকদিন আগে ভিউ ছিল একরকম, আজকের ভিউ অন্যরকম। দুই পাশে পানির ভরপুর থাকবে, তখন তো জাস্ট ওয়াও লাগবে, মাওয়া জিপির মতো লাগবে। হ্যাঁ, যাই হোক, সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে থাকেন। আর আমি যাচ্ছি মূলত এখন চলন বিলে। রাস্তাগুলো সম্পূর্ণ কাজ হলে অনেক বেশি সুন্দর লাগবে। না, এদিকে দাঁড়াবো না, চলে আগাই আগাই। হ্যাঁ, পয়েন্টে যাবেন না? হ্যাঁ, চলেন। হ্যাঁ, এই যে সিংড়া নদীতে একদম পানি ভরে গেছে। আর কিছুদিন পরে মাছ মারতে চলে আসবো। ডুবে গেলাম রে, দুলার ডুবে গেলাম। হায় হায়, এদিকে রাস্তার অবস্থা বারো অবস্থা। একদিকে ভালোই হচ্ছে আর একদিকে এখনো আধমরা হয়ে আছে। এটা কবে ঠিক হবে আর কবে সম্পূর্ণ রাস্তা ভাবো। এদিকে আসা হয় না, তো ভাবছিলাম যে এদিকের কাজ হয়ে গেছে প্রায়, কিন্তু এদিকের কাজ তো কিছুই হয় না, বরং এখনো কাজই ধরেনি এদিক। বর্ষাকাল আসলে যে কি অবস্থাটা হবে। চলন বিলের রাস্তায় চলে আসছে। সামনে কিছু সুন্দর সুন্দর ব্রিজ আছে, ব্রিজগুলোতে পিকচার তোলার মতো একদম পারফেক্ট প্লেস হয়ে যায়। কারণ ইতিপূর্বে এসে যখন ছবি তুলছি, ভিডিও করছি, অনেক ভালো লাগে প্লেসটাই। মানে দুপাশে পানি, সবুজ, প্লাস ডিজাইন করা যে কালার, ব্রিজের মধ্যে কালার, যা ক্যামেরার প্রত্যেকটা ছবিকে অনেক সৌন্দর্য করে তোলে। এইখানকার আবার এই অবস্থা। এই যে এই ব্রিজটার কথা বলতেছি, আরও একটা ব্রিজ আছে সামনে। মোটামুটি দুটো প্রায় সেম সেমই লাগে দেখতে, এবং এইটুকু পথ অনেক বেশি, এই যে এইটুকু পথ অনেক বেশি সুন্দর লাগে। সবুজ চারদিক দিয়ে, দুপাশে সবুজ। তো আপনারা কে কে চলন বিলে এর আগে আসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আসেন নাই সরাসরি চলে আসতে পারেন।
সিংড়া বাজার পার হয়ে চলন বিলের রোড, যদি নাটোরের দিক থেকে আসেন সেক্ষেত্রে। এই যে সেম ব্রিজ বলা হয়, এই এই দুটো ব্রিজ মানে দেখতে প্রায় সেম, পজিশনটাও বেশি দূরত্ব না। সন্ধ্যা নেমে আসতেছে আর আমরা মাত্র চলন বিলে প্রবেশ করতেছি, সেই অনুযায়ী অনেক বেশি লেট করে ফেলছি। আরো আগে আসা উচিত ছিল, কিন্তু আমরা যতই দ্রুততার সাথে চেষ্টা করতেছিলাম বেশি লেট হয়ে যাচ্ছিল। এই জন্য মূলত চলন বিলে পৌঁছাতে আমাদের এত বেশি লেট। এখনো অনেকটা পথ বাকি, কিন্তু পথগুলো যত দূরে যায় অনেক বেশি সুন্দর। আপনারা যদি আসেন অন্তত এই পথটাকে অনেক বেশি উপভোগ করবেন, এবং পথের মাঝে মাঝে সুন্দর সুন্দর বসার প্লেস করে দিয়েছে, যেটা আপনাদের জন্য রেস্ট নেওয়ার জন্য অনেক বেশি পারফেক্ট। মনোরম পরিবেশ, আর এমন পরিবেশ সবারই প্রায় ভালো লাগে। এই মোটামুটি চলে আসছি, অবশেষে গন্তব্যে পৌঁছালাম। গতবার এখানে এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল মাইক্রোর সাথে, আমি না, মনির করছিল। আর বন্ধুদের সাথে একবার আসছিলাম নৌকা ভ্রমণে, পরবর্তীতে আর ভ্রমণের সুযোগ হয় নাই। এই হচ্ছে আমাদের চলন বিলের সিংড়া পয়েন্ট বলা হয়। এটা হচ্ছে পার্ক, পার্কে কিছুই নাই, অযথাই পার্ক। দেখে সামনে যাব, অনেক দূরের দিকে যাব, এদিকে বেশি সময় দেব না, কারণ আমরা আসছি ঘুরতে। আপাতত সময় কাটানোর সময় নেই। এদিক দিয়ে আরো বেশি পানি হয় যখন, তখন আরো বেশি ভালো লাগে। আয় হায়, এটা এই যে ও পাশের পানি এই পাশে যাচ্ছে, আর একটু বেশি পানি হলে অনেক বেশি ভালো হতো। না, মনিরের গাড়ি ডিস্টার্ব দিচ্ছে, আমার গাড়িও প্রচুর হিট হয়েছে। ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ। দু একদিন আগে আমি শুনলাম যে পানিতে অনেক, চলন বিলে পানি অনেক বেশি ভরপুর হয়েছে, কিন্তু এসে যেটা দেখতেছি এখনো পানি হয় নাই। দুপাশে পানি হলে শুধু পানি দেখা যায়, এই সবুজ ঘাস এগুলো তেমন দেখার সুযোগ হয় না। যারা অলরেডি প্ল্যানিং করে আছেন যে চলন বিল বেড়াবেন, সিংড়া চলন বিল, তো আপাতত আসার দরকার নেই। যদি আসেন তো তেমন কিছু ভিউ দেখা পাবেন না, কারণ চলন বিলের ভরপুর পানি না হলে এটার কোনো সৌন্দর্য নাই, শুধু বিল বিলই, এইটুকুই। আর যখন পানি ভরপুর হবে তখন হবে আসল সৌন্দর্য। তো আপাতত আমরাই নিজেরা আসছি একটু দেখতে, কিন্তু এসে যতটুকু শুনছি অনেকের দ্বারা শুনলাম যে পানি নাকি ভরপুর হয়েছে, তো হলেও হয়তো বা নামে গেছে। পানিটা আপাতত আর স্থায়ী নাই, কারণ নদীর পানি কখন জোয়ার এসে এদিকে ডুবে যায় বোঝা যায় না। আপাতত পানি নাই, আপনারা আসলে শুধু শুকনো শুকনো ঘুরতে পারবেন। ছোট ছোট নৌকা, ডিঙি নৌকাগুলো চলতেছে, মাছ টাছ মারতেছে। আপাতত ভ্রমণ করার মতো কিছু নেই, আপনারা এমনি এসে সময়টা পার করে যেতে পারেন। সো টাটা বাই বাই, আমরা আসছি সন্ধ্যার দিকে, লেট হয়ে গেছে, এখন আবার বাসায় ব্যাক করবো। আল্লাহ হাফিজ।